আচ্ছা, আপনি যদি দেশের জাতীয় পতাকার অসম্মান করেন বা সংবিধানের প্রতি কোনো দায়িত্বই পালন না করেন, তাহলে কি সরাসরি জেলে যেতে হবে? অনেকে মনে করেন ফান্ডামেন্টাল ডিউটিস মানে এমন কিছু নিয়ম যা না মানলেই শাস্তি। আবার কেউ ভাবেন এগুলোর কোনো মূল্যই নেই। কিন্তু সত্যিটা এই ২ ধরনের মাঝখানেই লুকিয়ে রয়েছে। ধরুন আপনি রাস্তার সরকারি সম্পত্তি ভাঙচুর করলেন অথবা জাতীয় পতাকা নিয়ে এমন কিছু করলেন যা দেশের মর্যাদার বিরুদ্ধে। তখন কি শুধু ডিউটি না মানার জন্য শাস্তি হবে নাকি অন্য কোনো আইন কাজ করবে? এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। ফান্ডামেন্টাল ডিউটিস এসেছে কনস্টিটিউশনের আর্টিকেল 51 এ 1976 সালে 42 অ্যান্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলোর যোগ করা হয়। এগুলো নাগরিকদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব, যেমন সংবিধানকে সম্মান করা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষা করা, দেশের ঐক্য বজায় রাখা, পরিবেশ রক্ষা করা, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা এবং সরকারি সম্পত্তি রক্ষা করা। কিন্তু আসল বিষয়টা এখানে, ফান্ডামেন্টাল ডিউটিস না মানলেই সব ক্ষেত্রে সরাসরি শাস্তি হয় না। তবে যদি সেই আচরণ অন্য কোনো আইনের অধীনে অপরাধ হয়, তাহলে অবশ্যই শাস্তি হতে পারে। যেমন প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের অসম্মানের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। আবার সরকারি সম্পত্তি নষ্ট করলে অন্য ফৌজদারি আইনও প্রযোজ্য হতে পারে। তাই ফান্ডামেন্টাল ডিউটি শুধু ভালো নাগরিক হওয়ার উপদেশ নয়, আদালতও অনেক সময় আইন ব্যাখ্যা করার ক্ষেত্রে এগুলোকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মূল্যবোধ হিসেবে বিবেচনা করে। এখন প্রশ্ন হলো, নাগরিকের অধিকার যেমন গুরুত্বপূর্ণ তেমনি সরকারের ক্ষেত্রেও কি কোনো সাংবিধানিক দায়িত্ব রয়েছে? পরের ভিডিওতে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি কি আর এগুলো আদালত বলবৎ করা যায় কিনা, এরকম লিগ্যাল কন্টেন্ট এবং আরও লিগ্যাল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন।